হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিলেজ ব্লগ। তো লাস্ট উইন্টারে আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে পিকনিক করার জন্য। তো গ্রামের বাড়ির সেই দিনটা আমি কিভাবে কাটিয়েছি, কি করেছি, প্লাস আমার ফ্যামিলির সাথে আমি কিভাবে এই পিকনিকটা এনজয় করেছিলাম, তাই আজকে এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আর কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी। তো ওই দিন হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, বাট অ্যাজ ইউজুয়াল আমি এত সকালে ঘুম থেকে উঠি না। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে যাই বারান্দায়। যেহেতু তখন শীতকাল ছিল তাই বাইরে খুবই ঠান্ডা ছিল, প্লাস কুয়াশার জন্য দূরে কিছু ঠিক মতো দেখা যাচ্ছিল না। আর যখন হচ্ছে ঠিক 8:30টার মতো বাজে, তখন আমরা আমাদের বাসার নিচে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আর গাড়ি পাওয়ার পরই আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমার দাদুর বাড়ির উদ্দেশ্যে। তো যেহেতু এতদিন পর গ্রামের বাড়িতে যাচ্ছিলাম, তাই আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। इस तरह से चले शोर गूंजे यहाँ से वहाँ सूरज डूबा है यारो दो घुट नशे के मारो रास्ते भुला दो सारे घर তো তারপর ব্রেকফাস্টের সময় হয়ে যায় আর আমরা সবাই মিলে অনেক আনন্দ করে ব্রেকফাস্টটা শেষ করি। তো ব্রেকফাস্ট শেষ করার পর আমরা সব কাজিনরা মিলে ঘুরতে বের হই। তো যেহেতু সব কাজিনরা মিলে ঘুরতে বেরিয়েছি, তাহলে তো ছবি তুলতেই হয়, তাই না? আর এই যে ছবি তোলার জন্য এখানে আমি একটু পোজ দিয়ে দিলাম। গ্রামের বাড়িতে পিকনিক করার জন্য আসছি, আর সরিষা ক্ষেত দেখতে যাবো না তা কি কখনো হয়? তো তারপর আর কি সব কাজিনরা মিলে শুরু করে দিলাম আমাদের ফটোশুটিং। আর সিরিয়াসলি সরিষা ক্ষেত সামনে থেকে দেখতে এতটা সুন্দর লাগে, না গেলে কিন্তু আমি বুঝতামই না। আর আমিও কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে নেই। তো এখানে এই হাঁসগুলো পানিতে সাঁতার কাটছে। এই ছোট্ট গরুটা কেন জানি আমার দিকে তাকিয়ে ছিল, আমার দিকে না, ক্যামেরার দিকে তাকিয়েছিল। তো এদিকে হচ্ছে আমরা কলা গাছের উপর অত্যাচার শুরু করে দিই। তো অনেকবার টানাটানির পরও যখন আমরা কলা গাছের মোচা চিনতে ব্যর্থ হই, তখন আমরা হাতের সাহায্য নিই। তো তারপর কামরাঙা গাছ থেকে আমরা কামরাঙা পেরে নিই। তো এখানে হচ্ছে ভর্তা বানানোর প্রক্রিয়া চলছিল, আর ভর্তাটা এতটাই মজা ছিল যে সবাই হালুম হালুম করে খাওয়া শুরু করে দিছিল। তো টাইম পাসের জন্য আমরা সবাই মিলে লুডো খেলি। তো তারপর কিছু টাইম র্যাকেট খেলার পর লাঞ্চের টাইম হয়ে যায়। আর লাঞ্চে হচ্ছে গরুর মাংস আর সবজি ছিল। তো লাঞ্চ শেষ করার পর আমরা সবাই মিলে আবারও ঘুরতে বের হই। আর এখানে সানসেটের একটা সুন্দর সিন দেখা যাচ্ছিল। তো আমরা হচ্ছে লাস্টবারের মতো আরেকবার সরিষা খেতে গিয়েছিলাম। তো সন্ধ্যায় আমরা সবাই মিলে চা পার্টি করেছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। আর এই ব্লগটা আমি আরো আগে আপলোড দিতাম, বাট এডিট করার সময় পাই নাই, তাই আপলোডও দিতে পারি নাই। তো ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।